আল্লাহ পাক হাসরের মাঠে বান্দাবান্দিরে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্ন করলে তারপরে আমরা নড়াচড়া করে আল্লাহর ফয়সালা অনুযায়ী এদিক সেদিক যেতে পারবো। এই 5টা প্রশ্নের আগে একটা কদম নড়াচড়ার কোনো ক্ষমতা কোনো বান্দাবান্দির থাকবে না। লা তাজুলু কদমা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল বলছেন কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি দিতে না পারে তাহলে সে এক কদমও নড়াচড়া করতে পারবে না। আমার বন্ধুরা, তাহলে একটু খেয়াল করেন, এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে ওয়ামাজা আমিলা বিমাজা আলিমা। তুমি ইসলাম সম্পর্কে কতটুক জেনেছো? এই একটা প্রশ্ন হাসরের মাঠে করবে। তুমি ইসলাম সম্পর্কে কতটুক জেনেছো, এরপরে তুমি সেই অনুপাতে কতটুক আমল করেছো। এই 2টা প্রশ্ন ওই 5টা প্রশ্নের মধ্যে আছে। আমার বন্ধুরা, এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন, আপনাদের যৌবন কাল এখন চলতেছে। আপনাদেরকে হাসরের মাঠে 5টা প্রশ্নের মধ্যে 1 নম্বরে প্রশ্ন করবে শাবাবাকা কবলা হারামিক, যে তোমাকে যে আমি আল্লাহ একটা যৌবন বয়স দিয়েছি, যে যৌবন বয়সে মনে হয়েছে যেন আমি অমুককে ফাড়াইলাম, অমুক আমি 10 জন মানুষকে কুস্তিগিরি করে আমি ফালাইয়া দিতে পারবো, মেরে ফেলতে পারবো, এমন একটা শক্তি মনের ভিতরে যেমন আছে শরীরের ভিতরে তেমন আছে, এমন যৌবনটাকে তুমি কতটুকু কোন কাজে ব্যয় করেছো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় এর জবাব দিতে হবে। যৌবনটা অনেক দামি একটা জিনিস। এই যৌবন মানুষের জীবনে একবারই আসবে, আর এই যৌবন যখন চলে যাবে তখন আপনি সারা জীবন কান্না করেও আর এই যৌবন পাবেন না। এজন্য যুবক ভাইরা, 5টা প্রশ্নের মধ্যে যুবকদেরকে এই প্রশ্নই করা হবে যে তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। আমার বন্ধুরা, তাহলে আমি যেই কথা বলতেছিলাম যে ইসলাম সম্পর্কে যে আমাদের সলিডটা জানতে হবে, একুরেটটা জানতে হবে, এই জানার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে এই জন্য আমাদের জিজ্ঞাসিত হতে হবে।